মহিলা উদ্যমিতার চেক বন্টনে অনিয়মের অভিযোগ কাছাড়ের বড়খলায়। ক্ষুব্ধ মহিলারা অভিযোগ জানাতে খণ্ড উন্নয়ন ব্লকে উপস্থিত হয়ে আবিষ্কার করলেন আরেক অনিয়ম। দুপুর 12টা পেরিয়ে গেলেও দেখা যায় চৌকিদার ব্যতীত কোনো কর্মচারী উপস্থিত নেই। রীতিমতো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো ব্লক অফিসের বেহাল কর্মসংস্কৃতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করলেন মহিলারা। আমরা ভিডিও ছাড়াও লাগাল হইতাম আইলাম, এখন পর্যন্ত 10টা থেকে অপেক্ষা করি, আর এখন পর্যন্ত তো নাই, লাগাল হইলাম না। সকাল 10টার সময় আমরা ব্লকে আইছি আওয়ার পরে ভিডিও স্যার নাই, ভিডিও স্যারের লগে আমরা দেখা করা করছিলাম, লিখিত একটা স্মারকপত্র জমা দিতাম করবে। তো অবশেষে 2টা পর্যন্ত বাড় যাওয়ার পরে আমরা অ্যাসিস্ট্যান্ট ভিডিও স্যারকে কপিটা দেওয়ার গেছি। তো অ্যাসিস্ট্যান্ট ভিডিও স্যারের কপিটা রাখছেন না, প্রথম কপিটা রাখতে পারতাম না। ফের একবার প্রকাশ্যে এলো কাছাড়ের বড়খলা উন্নয়ন ব্লক কার্যালয়ের কর্মসংস্কৃতির ভগ্ন চিত্র। শুক্রবার মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টনে অনিয়মের অভিযোগ জানাতে বড়যাত্রাপুর জিপির একাধিক আত্মসহায়ক দলের মহিলা সদস্যরা সকাল 10টায় বড়খলা উন্নয়ন ব্লক কার্যালয়ে উপস্থিত হন। তবে অভিযোগ, দুপুর 12টা পেরিয়ে গেলেও চৌকিদার ছাড়া কার্যালয়ে কোনো কর্মচারীর দেখা পাওয়া যায়নি। এর জেরে আত্মসহায়ক দলের মহিলাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মহিলাদের অভিযোগ, মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টনকে কেন্দ্র করে বড়যাত্রাপুর জিপি এলাকায় দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলে আসছে। তাদের দাবি, জীবিকা সখী সহ একটি চক্রের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে এবং সরকারি সুবিধা পেতে হলে আর্থিক লেনদেনের চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী এই আর্থিক অনিয়মের কারণে বহু যোগ্য হিতাধিকারী মুখ্যমন্ত্রী উদ্যমিতা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। মহিলারা জানান, গত 13 জানুয়ারি বড়খলা বিধানসভার শিলকুড়ি বাগানে খুদ মুখ্যমন্ত্রী 10,000 টাকার চেক বিতরণ করেন, কিন্তু বিভিন্ন জরুরি ও অনিবার্য কারণে অনেক মহিলা ওই সভায় উপস্থিত থাকতে পারেননি। পরবর্তীতে তারা নিয়ম মেনে চেক সংগ্রহ করতে গেলে তা দেওয়া হচ্ছে না এবং বিভিন্নভাবে তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই সমস্ত অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ জানাতে তারা এদিন বড়খলা ব্লক কার্যালয়ে পৌঁছান, কিন্তু দুপুর 12:30 পর্যন্ত চৌকিদার ছাড়া কোনো কর্মচারীর উপস্থিতি না থাকায় তারা হতাশ হন। পরে 12:30টার পর সহকারী ব্লক আধিকারিক কার্যালয়ে উপস্থিত হলেও অভিযোগপত্র গ্রহণ করা হয়নি বলে দাবি করেন ক্ষুব্ধ মহিলারা। এর ফলে ক্ষোভ আরও বাড়ে এবং মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন সংক্রান্ত অনিয়ম ব্লক উন্নয়ন কার্যালয়ের ভূমিকা নিয়েও সেখানে প্রশ্ন তুলেন মহিলারা। অভিযোগপত্র গ্রহণ না করায় ক্ষুব্ধ মহিলারা বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা ভিডিও ছাড়াও লাগাল হইতাম আইলাম, এখন পর্যন্ত 10টা থেকে অপেক্ষা করি, আর এখন পর্যন্ত তো নাই, লাগাল হইলাম না। কি লাগবে হইতে? আমরা একটা দরকার আছে, আমরা চেকর বিয়া পারি, এসএসজি চেকর বিয়া পারি। আমরা মহিলা উদ্যমিতার যে ফর্ম আছে, যে ফর্ম ফেলার থেকে আমরা মানে সব কিছু দিয়া ডকুমেন্ট সব কিছু দিয়া সব মিটিংও অ্যাটেন্ড হইয়া, এখন আমরা লিস্টও নাম নাই। কোন কারণে আমরা লিস্টও নাম নাই বা কিতার লাগি আমরা নাম বাদ ফুললো ওটা আমরা জানতাম চাই। আমরা সব কিছু দিয়া গেছি, কষ্ট খাটা লেখানির টেকা, এর বাদে ফর্ম লেখানির টেকা, এটা সম্পূর্ণ আমরা মানে কমপ্লিট করে গেছি। সম্পূর্ণ মিটিং সিটিং গেছি, সম্পূর্ণ আমরা কমপ্লিট করছি। কমপ্লিট করার সত্ত্বেও আমরা যে এখন চেকটা বাতিল কিতা কারণে হইলো, এখন আমরা তো বুঝাতে চাই। আমরা তো একজন বাচ্চা তো পাইছি না, আমরা যে সময় রাখিছেন আমরা আইসি, চাহে দূরে থাকি চাহে কিনারা থাকি, আমরা আইসি তো, কিন্তু বিষয় না তো এখন আমরা তো আইসে না। ফর্ম ফিল আপ করার জন্য 80 টাকা মাসে পয়সা অত দেওয়া সকালে 10টার সময় সম্পূর্ণ আমরা ক্লিয়ার করে আমরা না পাইতে আমরা মুখ্যমন্ত্রী অলরেডি তো স্যারে কইছেন যে 1 লাখ টাকা গ্রুপে দেওয়াইছে, আমরা 5,000 টাকা পাইলাম। 1 লাখ টাকার হিসাব আমরা করতে কিন্তু এখন চেকও দেখা যায় আমি একজনের নাম, আমার অ্যাকাউন্ট আইডি নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সব এড আছে, খালি গার্জেন নম্বরটা ভুল হয়েছে। এখন ভিডিও স্যারে আমারে কইলা গার্জেন নম্বরটা ঠিক করিয়া রইলাও তুমি, তোমার ঠিক হইতেছে তোমার এটা। এখন তারা যারা জীবিকা সখী, ব্যাংক সখী, কৃষি সখী, তারা এখন কইতরা এটা না তোমার নাম আইছে না, এখন আইছে হজনের নাম। এখন হিজনের আইডি নম্বর নাই এড, অ্যাকাউন্ট নম্বরও নাই এড, রেজিস্ট্রেশন নম্বরও নাই এড, এর বাদে এসএসজি কোড নম্বরও নাই এড, সম্পূর্ণ জিনিস আমার এড। তখন এই জিনিসটা খেয়ে পাইতো ব্লকর স্যার কাছে আমার বিনম্র অনুরোধ যে এটা লোয়ানা বিচার করিয়া আপনারা যে যার সম্পূর্ণ জিনিস এড হয়েছে সে পাইতো নি
না যার খালি তার পিতা তার একজনের গার্জেন্টর নাম আইছে সে পাইতো যেন আপনারা নিজেরাই কইলা যেন গার্জেন্টর নাম ভুল হইয়া আইছে, ঠিক আছে তুমি আইয়া শুদ্ধ করিয়া নেও, এটা তুমি পাইতাই। তাহলে এখন তারা নিয়া বাটিতে সময় বেজাল করে তারা আমার চেকটা এখনও দিছে না, তারা কারে দিছে যার নাম নাই তার কাছে চেকটা এখনও রইছে, ওটা আমি বিচার চাই।